আব্দুল হাকিম। আমার বাবার নাম হলো মৃত হেজারউদ্দিন, মার নাম হলো মৃত তসকিনা খাতুন। আমার বাড়ি হলো বড়রতা গ্রাম, থানা ডোমার, জেলা নীলফামারী। আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। আমি ইন্টারমিডিয়েট পাস করছি। আমার হাতের অবস্থা মুক্তিযুদ্ধে আমার হাত হয়েছে আর কি, বোম ফুটছে। বোম হইল মাঠের মধ্যে খান সেনারা বোম পুঁতে রাখছিল, আমি বাসায় নিয়ে এসে খেলাইছিলাম, হাতের মধ্যে ফুটে যায়। এরপরে আমাকে ইন্ডিয়া জলপাইগুড়িতে নেওয়া হয়, সেখানে অপারেশন করা হয়েছে। আমার বয়স ছিল তখন 7 বছর। এই অবস্থায় আমি লেখাপড়া করছি, ইন্টারমিডিয়েট পাস করছি। হ্যাঁ, ক্ষেত খামারেরও কাজ করতে পারি। আমি সাইকেল চালাই, 2 হাতে কলম দিয়ে লিখি। হ্যাঁ, ইঞ্জিনটা স্টার্ট তো আছে, কিন্তু খটখট করে আওয়াজ হচ্ছে। তুই একটা কাজ কর না, এই দোকানওয়ালার দিকে তুই চলে আয় তো এখানটা। ঠিক আছে, আমি ওয়েট করছি। জানি না কখন এই মেকানিক আসবে, আমাদের গাড়ি ঠিক করবে, আর আর আমরা এখান থেকে বেরোবো। এখনো পর্যন্ত কিছু হয়নি তো? এরপরেও কিছু হবে না? তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না, ঠিক আছে? খুব শিগগির ধরে ফেলবো আমরা ওটাকে। সত্যি তোমরা ওকে ধরে ফেলবে? প্রথমে তুমি এটা বলো যে ওকে ওকে দেখতে কেমন? অনেক বড় লাল চুল ছিল, লাল চোখও ছিল। আচ্ছা আচ্ছা, তুমি ওকে কোথায় দেখেছিলে? লাইব্রেরিতে। তারপর একজন সিকিউরিটি গার্ড আউট করেছে। আচ্ছা বাবু, দেখাও তো কোথায় দেখেছিলে ওকে। চলো ওখানে। চলো আঙ্কেল। কোথায় দেখেছিলে? এই দিকে। এই দিকটায়। এখান থেকে লেফট, আমি ওখানে দেখেছিলাম। ঠিক আছে, তুমি আশিসের সঙ্গে এখানেই দাঁড়াও। ও তো ছোট ছিল, বুঝছেন, ও তো তখন ছোট ছিল, জ্ঞান ছিল না। ওই যে মাইন পুড়ছে না দোলাতে, ওটা উঠে নিয়ে আখির চুলা ওই ইয়া করে দিচ্ছে বলে গরম করছে, তো তাতে তো বাসটা হাত দুটা নষ্ট হয়ে গেছে। হাত দুটা নষ্ট হয় তো এই দিয়ে নিয়ে যাচ্ছে ওই আবুল আছে সাক্ষী, ওই তো কোলাই করে নিয়ে যাচ্ছে বাজারে। হাত দুটা তো ঝুড়ি পড়ে গেছে। তখন তো এখানে তো ভালো হলো না, ইয়াই নিয়ে গেল, জলপাইগুড়ি নিয়ে যায়, ওটা হাত ধরে কাটি। এখন তো সেইভাবে চলতেছে আল্লাহর হুকুম। হাকিম চাচা আমার চাচা হয়, তিনি খুব ভালো মানুষ, সব কাজে করতে পারেন, কৃষিকাজ করতে পারেন, তারপরে সাইকেলও চালাতে পারেন। তিনি একজন প্রাইমারি স্কুলের টিচার,
তিনি খুব ভালো মানুষ, এখানকার মানুষের সঙ্গে খুবই সুন্দরভাবে ব্যবহার করেন। সে একজন ভালো মানুষ, সব কাজে তিনি করতে পারেন। যে দুর্ঘটনাটা ঘটলো এই বিষয়ে একটু দুর্ঘটনাটা তো আমার তো অনেক কম বলতে পারবো, বয়স করলে তা বলতে তো কুশলাঙ্গা না দেখি